বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? আমার দেরি হয়ে গেছে। আমার তো আরো আগে ঘুম থেকে ওঠার কথা ছিল। এতক্ষণ কিভাবে ঘুমালাম? দেমির, দেমির, ইয়া, ও ঘরে নেই। ও তো চলে গেছে। ছেলেটা আমার কাছে একটা জিনিস চেয়েছিল, মাত্র একটা জিনিস, সেটাও নষ্ট করে দিলাম। শাবাশ সেলিন। দেমির, 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 কি করছো? ছাড়ো। বলো বেবি, বলো কি হয়েছে? এত প্যানিক হয়ে আছো কেন? বলো, আমাকে সমাধান করে দিচ্ছি। আমি খুব সকালে অ্যালার্ম সেট করেছিলাম, কিন্তু বাজেনি কেন বুঝলাম না। এতক্ষণ কিভাবে ঘুমালাম, অ্যালার্ম কেন বাজেনি বুঝতে পারছি না। উফ। তোমার কাছে আমি একটা জিনিস চেয়েছি, সেটাও তুমি করতে পারোনি, দেখলে? সব ওই অ্যালার্মের দোষ। ঠিকই উঠতে পারতাম। ঘুমানোর আগে নিজেকে প্রমিস করে ঘুমিয়েছি। তাই নাকি? এরকম কেন ঘটলো তা জানো? এসো, হাত ধরো। কেন হলো তোমাকে দেখাচ্ছি। এই যে প্রথম প্রমাণ। ভালো করে দেখো। প্রমাণ 2। এইসব প্রমাণ দেখে বোঝাই যাচ্ছে যে আমি ঘুমানোর পর মুভি দেখেছো তুমি। আপনার মন্তব্য কি মিস সেলিন? আসলে মিস্টার দেমির, কাল রাতের বিষয়টা হচ্ছে আমার ঘুম আসছিল না, তাই সাকিজের কাছে গিয়েছিলাম। সাকিজের কাছে। হ্যাঁ, তারপর আমি মুভি দেখেছি, কিন্তু পুরোটা শেষ করতে পারিনি। অল্প কিছুক্ষণ দেখেই বন্ধ করে দিয়েছিলাম, পুরোটা শেষ করতে পারিনি। কাছে এসো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। কি করবে? বেবি, আমাদের মধ্যে সময়ের ব্যবধান আছে। তুমি দেরিতে ঘুমোও আর সকালে ঘুম থেকে উঠতে পারো না, কিন্তু আমি তাড়াতাড়ি ঘুমোই আর উঠিও সকালে। কিন্তু দেমিরের জন্য আমার কিছু সময়ের দরকার আছে। ছোটবেলা থেকে আমি দেরিতে ঘুমোতে যেতাম। মুহূর্তের মধ্যে চেঞ্জ করা আমার জন্য সহজ হবে না। তাহলে আমরা কি করলে তুমি রাতে জলদি ঘুমোতে যাবে? আমি মিন্টি খেয়ে আসি, ঠিক করে নেব। এখন আমি উপরে গিয়ে রেডি হয়ে আসি, তারপর একসাথে ব্রেকফাস্ট করব। ঠিক আছে, রেডি তো হবেই। মিন্টি খাবে তাই তো? মিন্টি খেয়ে সমাধান হলে তো ভালোই। তাহলে আমার কি খাওয়া উচিত? এনজয় ইট। রাতে কেমন ছিল? মার্ভের অবস্থা এখন ঠিক আছে? কিছুক্ষণের জন্য ভুলে থাকে, তারপর আবার মনে পড়লে কেঁদে ওঠে। মাঝে মধ্যে কেমন যেন অদ্ভুত আচরণ করে, হুটহাট আবার কান্নাও করতে থাকে। তারপর কাঁদতে কাঁদতে একটার সময় ঘুমিয়ে পড়ে। বোরা না আসা পর্যন্ত তোমার সাথে থাকবে? থাকতে বলেছিলাম, কিন্তু ও বাড়িতে যেতে চাইছে। আসলে মার্ভে একা বাড়িতে থাকুক, এটা আমি চাই না। অবশ্যই ওর একা থাকা ঠিক হবে না। আমি ওর জন্য একটা রুমমেট খুঁজে দেখবো নাকি? বিড়াল নাকি কুকুর পছন্দ করে? কি যে বলো ইবো, ও নিজের খেয়ালই রাখতে পারছে না, কুকুর বিড়ালের কি খেয়াল রাখবে? হ্যাঁ, তার মানে শীঘ্রই মার্ভে বাড়ি ফিরে যাচ্ছে, তাই তো?
মানে এভাবে তো থাকা সম্ভব না, সবসময় তো তোমার সাথে থাকতে পারবে না। দেখো ইবো, মার্ভে বাড়িতে চলে গেলেই যে তুমি আমার বাড়িতে আসতে পারবে এটা তো ভাবছো না, তাই না? তুমি আমাকে প্রমিস করেছিলে। প্রমিস রেখেছি, আজ রাতে আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। তুমি সত্যি বলছো ইবো? হ্যাঁ। অনেক খুশি হয়েছি। তুমি কথাটা এত দেরি করে বললে, তাহলে এখনই রেডি হতে হবে। এর জন্য স্পেশাল ভাবে রেডি হতে হবে না। আপু একটু আসবেন? আচ্ছা, আমি আসছি। ঠিক আছে। কথা দিচ্ছি আমি তোমার ফ্রেন্ডকে আমার ব্যাপারে কমপ্লেন করার সুযোগ দেব না। যেন খুব এক্সাইটেড লাগছে, খবরটা শুনে খুশি হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, দেখা যাক। ইন্টারেস্টিং। সন্ধ্যায় বসফরাসে সূর্যাস্ত দেখেছি, সকালে ব্রেকফাস্ট বাগানে বসে করছি। কি ব্যাপার মিস সেলিন, বাড়িতে বিরক্ত লাগছে? না তো, বিরক্ত না। তুমি যে বাড়িতে আছো সে বাড়িতে আমি বিরক্ত হই কি করে? তাছাড়া দেখো, কাল রাতে তুমি বাইরে সময় কাটাতে চেয়েছিলে, সেটা বুঝতে পেরে আমি এই প্ল্যান করেছিলাম। আচ্ছা, কাল বাইরে থাকতে চেয়েছিলাম, ভেবেছিলাম কথা বলবো, তারপর তুমি তখন বাড়িতে চলে আসতে চাইলে সেলিন। আর আমি সব নষ্ট করে দিয়েছি। রাতে আমার ঘুম আসছিল না, তাই আমি নিচে বসেছিলাম। তুমি ঘরে ঘুমোচ্ছিলে, আমরা এখন তো কথা বলতে পারি, বাইরেও বসেছি। সেলিন, কিছুক্ষণ পরে অফিসে যাব। আচ্ছা, এটাই আমার শাস্তি। এখন আর কিছু বলতে চাইছো না, তাই তো? কি আশ্চর্য, এখানে শাস্তির কথা এলো কোথা থেকে? ওসব কিছু না, নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, তাহলে আসল বিষয়টা কি বলো আমাকে। যেটাই হোক, অন্তত একটা ক্লু তো দিতে পারো, না হয় কিভাবে বুঝবো কি আছে তোমার মনে? সেলিন, কি হয়েছে? ডেমির অনেক ঝাল, ডেমির মুখ জ্বলে যাচ্ছে, ডেমির অনেক ও ঝাল। এটা কি করেছো সেলিন? তুমি না প্রাচ্য, স্যান্ডউইচে মরিচ দেবার আগে মানুষ তো একটু ঝাল চেক করে নেয় নাকি? আরে আমি কিভাবে বুঝবো ঝাল আছে? হ্যাঁ, ও ডেমির মুখের ভেতরে বাইরে সব জ্বলে পড়ে যাচ্ছে, ঠোঁটও চলে যাচ্ছে। কই দেখি তো, কাছে এসো তো দেখি। খুবই খারাপ অবস্থা, একদম লাল হয়ে গেছে দেখছি, খুব খারাপ অবস্থা। ও সত্যি তো অনেক ঝাল হয়ে গেছে। এটাই তো বলছিলাম। আচ্ছা এখন রাখো, হয়েছে, তুমি আর হাত দিও না। আজকে রাতে কোনো প্রোগ্রাম রেখো না, একসাথে থাকবো, কাউকে ইনভাইটও করো না। আমরা একসাথে দুজন কথা বলবো, গল্প করব। ঠিক আছে? ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। এই আর এমন কি? ডেমির, হ্যাঁ, তুমি বলো। কথা বলবো বলতে কি বোঝাচ্ছ? গতকাল আমি যে তোমাকে বোটে নিয়ে গেলাম, সেরকম কিছু? দেখো, আমাদের সম্পর্কটা তো আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, তাই না? তুমি আমাকে ফুল দিয়েছো, আমরা মুভি দেখেছি, এর চেয়েও বেশি কিছু? সেলিন প্লিজ, এসব নিয়ে আর ভাবতে যেও না। আসলে এ নিয়ে তাড়াহুড়ো করে আমিও কিছু বলতে চাই না। ঠিক আছে, আমার শেষ, আর খাবো না, চলো যাওয়া যাক। তুমি তো কিছুই খাওনি, সবার আগে স্যান্ডউইচ শেষ করতে হবে। স্যান্ডউইচ অনেক ঝাল। এই দেখো, কোনো মরিচ নেই, আমি সব সরিয়ে ফেলেছি। ধরো না, নাও, খাবো খাও না। সেলিন। আমার খেতে এখন আর বলেছি একদমই কিন্তু। খেতে ইচ্ছে করছে না। গুড মর্নিং। গুড মর্নিং। কফি খাবে বুরাক? ওকে। তুমি এটা নাও। ফ্রেশ লাগছে। ঘুম ভালো হয়েছে, তোমার মেশিনটা কাজ করেছে। যাক, শুনে ভালো লাগলো। গুলিস গিয়েছিল? হ্যাঁ, সকালে এসেছিল, কি করতে হবে দেখিয়ে দিয়েছি। সন্ধ্যায় রিল্যাক্স থাকবে। এখানে সবাইকে দেরি করে অফিসে আসে?
ফেরওয়ার আজমিয়ে টেরেসে আছে। আয়দার বিষয়ে ওর বসকে জিজ্ঞেস করতে হবে। মারভে মন খারাপ করে আছে, ওর অবস্থা জানোই। আর সেলিন এই তো দেমিরের সাথে চলে আসবে। এত চিন্তা করার কিছু নেই। দেমির ওর পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আলাদা রাখে। না, আসলে যেভাবেই হোক না কেন আমাকে মানিয়ে নিতে হবে। কাল বলেছিলে কিছুদিনের মধ্যে লন্ডনে ফিরে যাচ্ছ। হ্যাঁ, কিন্তু অভ্যস্ত হতে না পারলে এই অল্প সময়টাকেও হয়তো অনেক দীর্ঘ মনে হবে। অন্য কোনো দিকে মনোযোগ দাও। অভ্যস্ত হবার চেষ্টা করার চেয়ে এটা সহজ। কফির জন্য ধন্যবাদ। কাজে বসি। আমি পেস্ট্রি আর কুকিজ ওভেনে বেক করতে দিয়ে এসেছি লেইলা, আর আয়দা অফিসে যাবার আগে অন্যান্য কাজ সামলে গেছে। আই, মেয়েটা সত্যি অনেক পরিশ্রম করে, ওর কোনো তুলনাই হয় না। মাশাআল্লাহ। ঠিক বলেছেন, খুব পরিশ্রম করে। একটা কাজ দিয়ে যদি চলে যান ও সময় মতো শেষ করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমাকে তো বলা হয়নি, একটু আগেও ফোন করেছিল। আজ রাতে আয়দা আর এখানে আসবে না। হ্যাপি পাই আমাদের বন্ধ করতে হবে। ও আচ্ছা, ঈশানও থাকবে না, আমরাই বন্ধ করব। আয়দাকে সাহায্য করে আপনারা খুব ভালো করছেন, কিন্তু আপনারাও তো ক্লান্ত হন। মানে এই বয়সে আপনাদের নিজেদের খেয়াল রাখা উচিত। কেন, বয়সে কি সমস্যা? কিছুই না, এই বয়সেও কত ফিট আছেন। কি বলছেন? এই বয়স মানে? আচ্ছা, আপনি কি ভাবছেন আমার অনেক বয়স হয়েছে মুহাররম সাহেব? আরে না তো, আস্তাগফিরুল্লাহ। এটা বলেছি নাকি আপনারা ক্যাফেতে অনেক পরিশ্রম করেন, তাই বলছিলাম ক্লান্ত বা অসুস্থ হয়ে যান নাকি, এটা বুঝিয়েছি। আসলে মনে হয় আমি বিষয়টা স্পষ্ট করে বোঝাতে পারিনি। বুঝে গেছি আমি। আপনি কি বোঝাতে চেয়েছেন সেটা ভালো করে বুঝে গেছি। আপনারা গল্প করুন, আমি পেস্ট্রি আর কুকিজ চেক করে আসি। হায় আল্লাহ, আমাকে ভুল বুঝেছেন। আমি তো এরকম কিছুই বোঝাইনি মিস ফিরুজে। মুহাররম সাহেব, আমার বোন খুবই সরল আর নরম মনের মানুষ, তাই বলছি আপনি আর ওকে এভাবে কষ্ট দেবেন না প্লিজ। আরে আপনিও আমাকে ভুল ভাবছেন। আসলে এই বয়স মানে শুধু বুড়ো বয়সকেই বোঝায় না, এটা তো কথার কথা ছিল শুধুমাত্র। এত রাগ করার কি আছে বুঝলাম না। সত্যি কফিটা দারুণ হয়েছে, কফির জন্য ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। মিস সেইলুল, এটা খেয়ে দেখুন, পুরোপুরি ভেগান ফুড। আমরা এই ফুডটার রিভিউ নিচ্ছি, যদি ভালো হয় তাহলে ক্যাফেলে রাখবো। নিশ্চয়ই। গুড মর্নিং বুরাক। গুড মর্নিং সেলিন। গুড মর্নিং দেমির স্যার, কেমন আছেন? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কফি আছে, খাবে নাকি? থ্যাংক ইউ, এখন খাবো না। মিস এইলুল, রাতে ফোন করে বিরক্ত করতে চাইনি, কিন্তু আমার চিন্তা হচ্ছিল। এখন শরীর কেমন, ঠিক আছেন তো? আমরাও তো জিজ্ঞেস করিনি, কিছু মনে করবেন না। হ্যাঁ, শুনেছি আপনাকে হাসপাতালে নিতে হয়েছিল। হাসপাতাল হচ্ছে খুবই খারাপ জায়গা, খুবই ভয়ানক। আরে সিরিয়াস কিছু না, এরকম মাঝে মাঝেই হয়। সেলিনকে ধন্যবাদ, ও আমাকে সাহায্য করেছিল। তোমাকে ভয় পাইয়ে দিয়েছি। আরে না, আপনি ঠিক আছেন, এটাই অনেক। তবে হ্যাঁ, কফি থেকে সুন্দর ঘ্রাণ আসছে। তোমাকে আবারও অনেক ধন্যবাদ সেলিন। ব্যাপার না, এই যে শোধ হয়ে গেল। বসেরা চলে এসেছেন, আমাকেও কাজে বসতে হবে। এনজয় করো। ওকে,
চলুন ম্যাডাম। এসো সেলিন, দ্রুত এসো। রাতে বসফরাসের রোমান্টিক ভিউ কেমন লাগলো? সারপ্রাইজ পছন্দ হয়েছে দেমির স্যারের? অনেক পছন্দ হয়েছে। কি রোমান্টিক! আহা, বোটটা কি বেশি দোল খাচ্ছিল। মারবে, একটু এদিকে আসবে? হ্যাঁ আসছি, মেয়েরা পরে কথা হবে। টাটা। তারপর কি হয়েছে? আজমি কুরিয়ার এসেছে। আগে কুরিয়ার রিসিভ করি, তারপরে এসে পুরো ঘটনা শুনবো। আইদা, একটু এদিকে আসবে? সেলিন, কি হয়েছে? আইদা, আমি তোমাকে একটা কথা বলবো, কিন্তু কথা দাও শোনার পর একদম মজা নেবে না। ঠিক আছে, কি হয়েছে? আমি আর দেমির একসাথে থাকি, সেটা ভালো করেই জানো। জানি তো। এখন সম্পর্কটাও গভীর হয়েছে। সেলিন, সেলিন সুইট হার্ট, আমাকে এসব কিছু বলো না প্লিজ। উনি আমার বস, কিছুক্ষণের মধ্যেই ওনার সাথে মিটিং। ওনার সামনে দাঁড়াতে আমার লজ্জা লাগবে। এসব কি যাতা বলছো? লজ্জা পাবার মতো কিছু হয়নি আইদা। আচ্ছা, আই এম সরি। এখন বলো, আমি শুনছি। দেখো, আমি দেমিরকে শুরুতে বলেছিলাম আমাদের সম্পর্কটা আস্তে আস্তে এক ধাপ করে এগোলেই ভালো হয়। এখন মনে হচ্ছে সেই ধাপগুলো সবই আমরা পার করে ফেলেছি। তুমি বললে এমন কিছু বলবে না, কিন্তু কথা তো ওদিকেই যাচ্ছে। আরে আমি তো সেটাই বলছি, কথা ওদিকে যাচ্ছে। আজকে রাতেও আমাকে বাড়িতে থাকতে বলেছে, কাউকে আসতে নিষেধ করেছে, কথা বলবে তাই। ওকে, মানে উনি বলেছেন শুধুমাত্র কথা বলবেন, তাই তো? মানে শুধু কথাই হবে, এছাড়া অন্য কিছু না, তাই না? হ্যাঁ তাই, আমরা কথা বলবো, সেটাই। আসলে আমরা কি কথা বলবো বলো? ও মারফেকে জিজ্ঞেস করতে পারি? না থাক, ও শুনলে জানো তো কথা কেবল বাড়তেই থাকবে। এখন কি করা উচিত জানো? এ ব্যাপারে আর ভাববো না, কি হবে সেটা তো রাতেই জানা যাবে। আচ্ছা, মানে তোমার যেমন ইচ্ছে। তাহলে আমি ডেস্কে ফিরে যাই। ঠিক আছে, তুমি চলে যাও, আমি আসছি। আমি তাহলে যাচ্ছি। আমি মনে হয় ওর কোনো কথা শোনার জন্যই প্রস্তুত না। কাম ইন। ফ্রি থাকলে তোমাকে আর্ট গ্যালারির বিষয়ে কিছু প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই। আমি একটা শিডিউল বানিয়েছি। আসলে পেমেন্ট প্ল্যানে একমত হওয়ার জন্য ওনারা আমাদের কাছে এই শিডিউলটা চেয়েছেন। কেমন হয়েছে দেখো। অফিসে কি ফ্রেন্ড বানিয়ে নিয়েছো? হ্যাঁ, কেন? নিষেধাজ্ঞা আছে? তুমি এখানে বেশি দিন থাকবে না বলেছিলে। সবার সাথে সোশ্যাল হচ্ছে দেমির। সেলিনের সাথে ফ্রেন্ডশিপ করো, এটা চাই না। কি করব? খারাপ ব্যবহার করব? ক্লোজ হবে না ইলুন। এটা আমার একার উপর নির্ভর করে না। সেলিন এমন যে সবার সাথে দ্রুত মিশে যায়। সেলিনকে নিয়ে কিছু বলো না, ওকে তোমার চেয়েও ভালো করে চিনি। তুমি ওর কাছ থেকে দূরে থেকো। বাকিদের বেলাও সাবধান করছি, বেশি ঘনিষ্ঠ হতে যাবে না। প্রেম নিষিদ্ধ করার পর এখন কি তুমি ফ্রেন্ডশিপও নিষিদ্ধ করছো? ওকে, ফাইন। আমাকে শত্রু ভাবা বন্ধ করলে দুজনের জন্য সব সহজ হতো। চলে না যাওয়া পর্যন্ত ধৈর্য ধরতে বলেছিলে,
তাই এখনো ধৈর্য ধরেই আছি, কিন্তু খুশি থাকার অভিনয় করতে পারবো না। এই শিডিউল ঠিক আছে, ক্লায়েন্টকে পাঠাতে পারো। আর কিছু বলবে? না, আপাতত না। ওকে, গ্রেট। মার্ভে, বোরার কোনো খবর আছে? আর ওই কোম্পানির কি খবর? ওনাদেরকে মেইল পাঠিয়েছি, এখনো কোনো খবর পাইনি। তবে আমার ফ্রেন্ড তো বললো ওনাদের নাকি জরুরি ভিত্তিতে লোক লাগবে, ওনারা সবাইকে মেল করছে। দাঁড়াও। হ্যালো বোরা, কি খবর, কি করছো? আচ্ছা, ওই কোম্পানি থেকে কোনো মেইল এসেছে? চেক করে দেখেছো? হ্যাঁ, আমি জানি সকালে চেক করেছিলে, এখন একবার চেক করে হয়তো আসতেও পারে। কোনো মেইল আসেনি, কিন্তু আয়দা শুনেছে ওরা জরুরি ভিত্তিতে লোক নিচ্ছে। আল্লাহ আল্লাহ। বোরা, কি হয়েছে? হ্যাঁ, পাওনাদাররা কি? আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রেখো। ফোন রাখছি। আচ্ছা, পরে কথা হবে। না। আচ্ছা মার্ভে, ওকে সব রিফ্রেশ করে একটু ভালোভাবে চেক করতে বলতে। এখনো অনেক ব্যস্ত, তাই বেশি কথা বলিনি। বুঝতেই পারছো, এখানে আমার ফ্রেন্ড জড়িত, আর মেলটা এসে থাকলে জলদি রেসপন্স করা দরকার। চলো নিচে চলে যাই, এটার দায়িত্ব এখন আমার, আমি হ্যান্ডেল করছি। কিভাবে হ্যান্ডেল করবে? ওঠো তো আয়দা, জলদি ওঠো। আমার কথা শোনো। মার্ভে, তুমি কি করছো? জরুরি একটা কাজ করছি, বোরার কোনো মেইল এসেছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। তুমি এই ডেস্কে বসে কি করছো? বোরার মেইলে ঢুকে একটা মেইল চেক করছি। তুমি কি পাসওয়ার্ড জানো? হ্যাঁ জানি। মার্ভে, সত্যি জানো? জানি, বোরাও আমারটা জানে। তোমরা এত দূর কিভাবে এগোলে? মানে তোমাদের সম্পর্ক এই পর্যায়ে আসতে কত সময় লেগেছে? আরে রিলেশন যতই ঘনিষ্ঠ হোক না কেন, এটা কেন শেয়ার করবে? এগুলো তো পার্সোনাল ইনফরমেশন। আজ মেয়ে, তোমার সাথে কেউ এরকম পার্সোনাল ইনফরমেশন শেয়ার করেছে? আরে শেয়ার করার কি দরকার আছে ডিয়ার? তোমরা তো জানো না, আমি তো ছেলেদের চোখ দেখলে মুহূর্তেই সব ইনফরমেশন পেয়ে যাই। মানে কি? এসব কি? কি হয়েছে মার্ভে? মেইল এসেছে আয়দা, এই যে দেখো মেইল চলে এসেছে। কিসের মেইল? মিথ্যুক আমাকে ধোঁকা দিয়েছে, আবার বলছে কিছু জানি না। আয়দা, কি হয়েছে? বোরার পোর্টফোলিও একটা ভালো কোম্পানিতে দিয়েছিলাম, কিন্তু ও তাদের অফার রিজেক্ট করেছে। তুমি কি আমার সাথে মজা করছো বোরা? ওনারা তোমাকে জব অফার করেছেন, আর তুমি ওনাদের আন্তারিয়া চলে যাবার কথা জানিয়েছো। ওখানেই সেটেল হয়ে গেছো, মানে কি বোরা? বলেছিলে কিছুদিন থাকবে, এখানে চলে আসবে বলেছিলে। তোমার কারণে আমার পরিবারকে ছেড়ে এসেছি। মিথ্যাবাদী! আমি কোথাও আসছি না, বুঝেছো? বদমাশ ছেলে, প্রতারক ছেলে। মার্ভে, শান্ত হও। ছাড়ো, ও সব কিছু আমি ভেঙে ফেলবো, কিছুই রাখবো না। মার্ভে সুইটহার্ট, তুমি শান্ত হও। আজমি এক গ্লাস পানি আনবে প্লিজ? এখনই আনছি। আরে ও আমাকে ছেড়ে চলে গেছে, চলে গেছে। বুঝতে পেরেছো তোমরা? ওকে বিয়ে করেছি আর ও আমাকে ছেড়ে চলে গেছে, চলে গেছে। তাহলে আমরা বিয়ে করলাম কেন? সেলিন, কিছু তো বলো। আয়দা,
আমি ভুল করেছি। পাগল হয়ে যাবো আমি। ও যখন আমাকে ছেড়ে চলে যাবে তাহলে বিয়ের প্রস্তাবে রাজি হয়েছিল কেন বলো? মারবে, শান্ত হো মা। ছবে না, ছবে না। আমার খুব কষ্ট হচ্ছে, ভেতরটা চলে যাচ্ছে। মিস্টার দেমির কোথায় যাচ্ছেন? বড়, তুমি কি শুরু করেছো? আমি তোমাকে টিকিট সেন্ড করছি, তুমি এখনই ফ্লাইট ধরে এখানে চলে আসবে। আসবে না মানে কি? তোমাকে আসতে হবে বড়া। হঠাৎ কি হলো? কাকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি আগেই বলেছিলাম এটাই তো বলবেন, তাই না? এজন্যই অফিসে প্রেম নিষিদ্ধ করেছেন, এসবই তো বলবেন। সমস্যা নেই, বলতে পারেন দেমির স্যার। বলুন, আপনি ঠিক ছিলেন, যা বলার বলুন। না, বিষয়টা ঠিক বা ভুলের না। তাহলে বিষয়টা কি বলুন? অফিসে হইচই করেছি বলে আমাকে বরখাস্ত করতে যাচ্ছেন? আমার বস তো বুড়া, কিভাবে বরখাস্ত করবেন? তাছাড়া আমরা এখানে কেন এলাম দেমির স্যার? স্বাভাবিক হতে এসেছি। অফিসের ভেতরে সব কলিগের সামনে হঠাৎ এভাবে ভেঙে পড়াটা ভালো কিছু না, মারবে। বোরা, আমার সাথে এটা কি করলে? আমি কখনোই ভাবিনি বোরা আমার সাথে এরকম কাজ করতে পারে, জানেন দেমির স্যার। যাই হোক, জানি আমার পার্সোনাল লাইফের কথা শুনতে চান না। তাছাড়া শোনার মতো কিছু বাকি নেই। আমার স্বপ্ন ভেঙে গেছে, এটাই। ভালোর জন্যই হয়েছে হয়তো, মানে বড় কিছু তো হতে পারতো। দেমির স্যার, আপনি কি কখনো পরিবার ছাড়া ছিলেন? আমি আছি। বোরাকে বিয়ে করার পর থেকে মা বাবা এখন পর্যন্ত আমার চেহারা দেখেনি। জানেন, সন্তানকে যখন তার মা বাবা দূরে সরিয়ে দেয় তখন কতটা কষ্ট লাগে। কষ্ট লাগবেই। লাগবেই তো, কিন্তু দোষ আমারই। আমি তাড়াহুড়ো করেছি, সম্পর্ক ভাঙার ভয় পেয়েছিলাম। আমি ওকে গোপনে বিয়ে করার কথা বলেছিলাম। হ্যাঁ, প্রস্তাবটা আমি দিয়েছিলাম। তাই নাকি? অফিসে প্রথম দিন ওকে প্রপোজ করতে দেখেছিলাম। সেদিনের নিষেধাজ্ঞার পর থেকে কিছুই ঠিক ছিল না। আই এম সরি, কষ্ট দিতে চাইনি, ব্রেকআপ করতে পারিনি। কিন্তু ব্রেকআপ নাটক করতে হচ্ছে বলে আমি ওর উপর রেগেছিলাম। যখন বুঝলাম আমাদের মধ্যে দূরত্ব বাড়ছে, তখন ওখানে দাঁড়িয়ে প্রপোজ করেছি। কিছু মনে করবেন না, মাঝ রাস্তায় প্রপোজ করেছিলেন? কোনো কিছু চিন্তা না করেই ওকে প্রপোজটা করি। ভেবেছিলাম সুখী হব, কিন্তু বোরা আমার সাথে সুখী হতে চাইনি। আমাকে ছেড়ে ওর পরিবারের কাছে চলে গেছে। পরিবারকে হারিয়েছি আমি। পরিবারের কারণেও আমাকে ছেড়ে চলে গেছে। এটা নিন মিস মারবে।
এখানে এসে কোনো লাভ হচ্ছে না। কোথায় যাবো দেমির স্যার? আমি অফিসে যাওয়ার পরিস্থিতিতে নেই। বুড়ার ডেস্ক দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে না, পারবো না। আমরা অফিসে যাচ্ছি না, আমার সাথে আসুন। মারভেকে ছেড়ে দিয়েছে মানে? আমি বোরার জিপ কেটে নেব। ওস্তাদ মাথা ঠান্ডা করুন, কিছুই হয়নি, সামান্য ঝগড়া হয়েছে, আর কেউ কাউকে ছেড়ে চলে যাচ্ছে না। নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হয়েছে, তাই না? আচ্ছা বুড়াক, বোরার সাথে তোমার আসলে কি কথা হয়েছে? ও কি বলেছে? ননসেন্সের মতো কথা বলছিল। ও কি বলছিল নিজেই বুঝতে পারছিল না। আপনি ওকে বকা দিতে পারলেন না? ফিরে আসবে না, এসব কথার মানে কি? ওর হাত ধরে এখানে টেনে নিয়ে আসুন। নিয়ে আসবো, তবে হাত ধরে না, ওর কান ধরে টেনে মার্ভের সামনে দাঁড় করাবো। আচ্ছা, মার্ভে এখন কোথায়? মিস্টার দেমির কোথাও নিয়ে গেছেন। মেয়েটাকে আর কষ্ট না দিলেই হলো। আরে কি যে বলেন! না দেবে না। হুম, ওনার চেহারা কেউ দেখনি, কেমন যেন অদ্ভুত হয়েছিলেন। নিশ্চয়ই রুলস ভাঙার জন্য এটা ওটা বলে মার্ভেকে বকা দিচ্ছেন। আচ্ছা আপনি কিভাবে জানেন ফেরু ভাই? দেমির স্যারকে আপনি কতটা চেনেন শুনি? আপনার উচিত আজে বাজে মন্তব্য না করে ওনার সম্পর্কে জানার চেষ্টা করা। দেমির স্যার ভালো মানুষ, স্মার্ট, সুন্দর মনের মানুষ। আরে দেমির স্যারকে নিয়ে তো কিছু বলা হয়নি আইদা। তবে স্যার প্রেম নিষিদ্ধ করার পর থেকেই এসব শুরু হয়েছে। ওরা তো রুলস মানেনি, ওরা দুজন লুকিয়ে বিয়ে করেছে। বিয়ে কোনো ছেলে খেলা নাকি? বোরার কাছ থেকে এটা কখনোই আশা করিনি। ও শুধু আমাদের সুইট হার্টকেই না, আমাদের সবাইকে ধোকা দিয়েছে। বোরা মিথ্যে না বললেই পারতো। মিথ্যে বলাটা মোটেও ঠিক হয়নি। শুরু থেকেই বোরাকে আমার খুব চতুর একটা ছেলে বলে মনে হতো, জানো। মুহাররেম ওস্তাদ, প্লেনের টিকেটের ব্যবস্থা করি, আপনি ওকে নিয়ে আসবেন। ও আপনাকে না করতে পারবে না। হ্যাঁ, পারবে না। ওই বোরা এখানেই আসবে। গাইজ, আমার কাছে মনে হয় বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো আমি এই ঘটনার কিছুই জানি না, তবে মানুষের মন পরিবর্তন হতেই পারে। হতে পারে না এলুল ম্যাডাম, এত সহজে হতে পারে না। কেউ আমাদের মার্ভেকে কষ্ট দিতে পারবে না। তাছাড়া বোরাও মার্ভেকে অনেক ভালোবাসতো। প্রেমে পড়লে মানুষ বড় বড় ভুল করে। হয়তো তোমাদের ফ্রেন্ডের জন্যও ভুল করার দরকার ছিল। হয়তো বা ওর জীবন নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। বুঝলাম মিস এইলুল, কিন্তু বিয়ে করার আগে কি ওর এই সিদ্ধান্ত নেওয়াটা উচিত ছিল না বলুন? আচ্ছা ধরুন মার্ভেকে হারানোর পর যদি বুঝতে পারে যে মার্ভেই ওর জীবনের গুরুত্বপূর্ণ কেউ, তখন কি দেরি হয়ে যাবে না? হ্যাঁ ঠিক, অনেক দেরি হতে পারে। এজন্য হয়তো ওকে ভারী মূল্য দিতে হবে। এ পথে বেছে নিয়েছে ও। মানুষ কিছু হারানোর পর তার মূল্য বোঝে। মিস এলুল ঠিক বলেছেন। আমরা সবসময় মার্ভের কথা চিন্তা করেছি, আর বোরার বিষয়ে তো আমরা কিছুই জানি না। হতে পারে ওর আরেকটু সময় দরকার। আমরা ওদের পার্সোনাল লাইফে একটু বেশি ইন্টারফেয়ার করছি। হয়তো আমরা ওদের চিন্তা বাদ দিলে ওরা নিজেরাই ওদের পথ খুঁজে নেবে। মারবে, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি আসছি। আরে ওয়েলকাম ভাই। থ্যাংক ইউ। কি ব্যাপার, ক্লায়েন্ট নাকি? না, মার্ভেকে নিয়ে এসেছি, আমাদের কাস্টমার রিলেশন অফিসার। এই মার্ভে, সেই মার্ভে নাকি? ইয়েস, ওই আসল মার্ভে। কনফিউশন হয়েছিল যাকে নিয়ে। তোকে বোকা বানিয়ে যে কাপল গোপনে বিয়ে করেছিল, তুই মেয়েটাকে কাঁদিয়েছিস কেন? হায় আল্লাহ, কি বলছিস ভাই? সবসময় আমাকে কেন অপরাধী ভাবি, সেটা ঠিক না। শোন, ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওর হাজবেন্ডের সাথে ঝগড়া করেছে। অফিসের মধ্যে মেয়েটা খুব কান্নাকাটি করছিল, তাই তোর এখানে নিয়ে এলাম। এখানেই আনতে হলো? ভাই, এটা কি কোনো থেরাপি দেওয়ার জায়গা? বুনিয়ামিনের কাছে নিয়ে যা। কখনোই না ভেদাত, কখনোই না। মিস্টার বুনিয়ামিনের নামও নিস না। মাত্রই ওনার হাত থেকে মুক্ত হলাম, এখন আর কোনো ঝামেলা চাই না। ভাই, তুই এখন কি করবি তা জানিস? যে থেরাপিটা তুই আমাকে সবসময় দিয়ে থাকিস, এখন থেকে সেই থেরাপিটা এই মেয়েটাকে দিবি। গাছ রোপণ করা, মাটি খুঁড়তে দে, যেভাবেই হোক ওকে সময় দে। দিনটা পার হলেই ঠিক হয়ে যাবে। দেমির এরান্দিল দয়ালু হলো কবে থেকে? আচ্ছা ভাই, তোর ওই পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা রাখার কি হলো? রুলসের এখন কি হবে? মনে হয় আমার কথা শুনিসনি। আমি বলেছি মেয়েটা অফিসের মধ্যে কান্নাকাটি করছিল। আচ্ছা দাঁড়া, মিস মার্ভে,
একটু আসবেন প্লিজ। উনি ভেদাত, গ্রিন হাউসের মালিক, মার্ভে কাস্টমার রিলেশন অফিসার। মিস্টার ভেদাতের আজকে কাজের সাহায্যের জন্য লোক প্রয়োজন, আপনি ওকে সাহায্য করবেন। এটা খুবই নিরিবিলি আর শান্ত একটা জায়গা, আমি সময় পেলেই চলে আসি। ঠিক আছে তিমির স্যার। তাহলে আপনারা কাজ করুন, পরে কথা হবে। মিস্টার দেমির, এক্সকিউজ মি, আমি আসছি। মিস্টার দেমির 1 মিনিট। মিস্টার দেমির, এটা তুই কি করছিস? ভাই মেয়েটা কান্না করছে, এই অবস্থায় আমি ওকে কাজের কথা কিভাবে বলি? এখানেও যদি ভেঙে পড়ে তখন কি করব? কিছুই হবে না ভাই, কিছুই না। তোর ভেতরে একটা শক্তি আছে যেটা দিয়ে সবাইকে শান্ত করতে পারিস, সামলাতে পারবি। আমি কিভাবে সামলাবো? তুই পারবি ভাই। আমাকে অফিসে যেতে হবে ভাই, দেখ আমার অনেক কাজ আছে, সেগুলো শেষ করতে হবে, রাইট? মেয়েটার অবস্থা ভালো না, তোকে আমার এত কিছু কেন বলতে হচ্ছে ভাই? আমি জানি তুই পারবি, বাই। তোমাদেরও কি আমার মতো মন খারাপ হয়ে আছে? দেখো তোমার অবস্থা কেমন হয়ে গেছে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে